শনিবার 2 দিনের সফরে উত্তর জেলায় যান প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। প্রদেশ বিজেপি হওয়ার পর এটাই তার প্রথম উত্তর জেলা সফর। রবিবার উত্তর ত্রিপুরা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কদমতলা কুর্তিমণ্ডল এলাকার অন্তর্বর্তী রানীবাড়ি চা বাগানে এক সভায় অংশগ্রহণ করেন তিনি। চা বাগানে দুর্গা মণ্ডপে এই সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, একটা সময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র 105 টাকা। বর্তমান বিজেপি সরকারের আমলে এই মজুরি বৃদ্ধি পেয়ে 204 টাকা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে মাথা গোঁজার স্থায়ী আশ্রয় না থাকায় চা শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে প্রতিটি পরিবারকে সরকার আবাসনের জন্য 2 কাঠা করে জমি দিচ্ছে। প্রতিটি পরিবারকে নবসা কার্ড প্রদান করা হচ্ছে। প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন, অন্ন, বস্ত্র ও বাসস্থানের গ্যারান্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দিচ্ছে। কিভাবে শ্রমিকদের জীবন আরো ভালো করা যায় তার জন্য চিন্তা করছে সরকার। আমাদের সরকার আসার পর দীর্ঘদিন পর 204 টাকা আপনাদের মজুরি করা হয়েছে এবং সরকার চিন্তা ভাবনা করছে এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। এখানে একটা যখন সার্ভে করা হয়েছে দেখা গেছে চা বাগানে যে সমস্ত বাচ্চাদের জন্ম হয় তারা অপুষ্টিতে পুষ্টির অভাবে ভোগে। তাদের বাচ্চাদের শরীরে সমস্ত পুষ্টির যে উপাদানগুলো সেগুলো থাকে না। তার কারণ কি? খাদ্যের অভাব। যার ফলে আমাদের সরকার আসার পর রেশন কার্ড প্রোভাইড করা এবং বিপিএল ক্যাটাগরিতে মানে নাফসা ক্যাটাগরিতে সবাইকে রেশন কার্ড প্রদান করা, প্লাস আপনারা রেশনের মাধ্যমে পাবেন যারা মালিক পক্ষ আছেন তারাও কিন্তু রেশনই আপনাদের দিচ্ছে। এই সভায় বিধায়ক জহর চক্রবর্তী, বিধায়ক যাদব লাল দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সেন ত্রিপুরা।